ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পরীক্ষায় ভালো ফল না হওয়ার আশঙ্কায় অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া এলাকায়। আগামী 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ সারা রাজ্যে গ্রহণ করেছে নানান কর্মসূচি। আগরতলা আইজিএম হাসপাতালে আবারও ভুল চিকিৎসার শিকার হল 27 বছরের এক যুবক। অভিযোগের আঙুল চিকিৎসকের বিরুদ্ধে। ঘোষিত হল পুর ও নিগম এলাকার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের নাম। ঘোষণা করলেন রাজ্য সম্পাদক বিজন ধর। 17 ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা দিবস। রাজ্যেও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হল এই দিবসে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হয়ে রইল বৃহস্পতিবারের সাত সকাল। পরীক্ষায় ভালো ফল হবে না ভেবে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইকঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। অন্তনু সরকার, অন্তনু সরকার, পুরানো বাড়ি মাইকঙ্গা। কি হয়েছে ঘটনা? মানে কয়েকদিন ধরে কইতেছে পরীক্ষা খারাপ হয়েছে, বাস করতো না। চিন্তা করিস না, আবার তো মাস্টার ধরলে চারটে রাখে ভালো করে করিস। আজকে ঘুমাতে ইত্যাদি ওই দূরে আর কি অন্য ঘরের মাঝে ঘর থেকে ঘুমাতে অন্য ঘরে পয়লা রয়েছে সেন্সলেস প্রায়। তখন লই আমার হাসপাতাল। কোন স্কুলে পড়তো? মাইকঙ্গা স্কুলে। কোন ক্লাসে? 12-এ। 12-এ টেস্ট দিছে। 10-এ পরীক্ষা দিছে। টেস্ট 12 টেস্ট দিছে। রাজ্যে 4টি শাখা নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক যাত্রা শুরু করেছিল। বর্তমানে রাজ্যে রয়েছে 142টি শাখা। এরই মধ্যে আগামী 21শে ডিসেম্বর এই ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ সারা রাজ্যে গ্রহণ করেছে নানান কর্মসূচি। বৃহস্পতিবার ব্যাংকের উদ্যোগে খোয়াই টাউন হলে আয়োজিত হয় খোয়াই জেলা ভিত্তিক ঋণ প্রদান। এই উপলক্ষে জেলার মোট 763 জন বেনিফিশিয়ারিকে 12 কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে বলে জানা যায়। সরকার সাহায্য দেব, রেখাবে কাম নেব, রেখাবে বাম থেমানো নিলে অন্য প্রাইভেট স্কিমে বাম থেমানো, অন্য কোনো মানে নিলে এগ্রিকালচার স্কিমে হর্টিকালচার স্কিমে বাম থেমানো, বাম থেবই নং তুমি তুই কেন না গায় নং শুধু ঋণ না আজ
এই সব সম্ভব কিন্তু আপনাদের ত্রিপুরার বাসী আমাদেরকে যে সাপোর্ট করেছেন তার জন্য কিন্তু সম্ভব হয়েছে। এখন টিজিবি 142টা ব্রাঞ্চ, তার সঙ্গে সঙ্গে 142টা ব্রাঞ্চ সঙ্গে 12টা ইউএসপি আল্ট্রাসাউন্ড ব্রাঞ্চ নিয়ে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টে যতগুলা ব্লক আছে 58 ব্লক সব জায়গাতে কিন্তু আমাদের প্রেজেন্ট আছে। ফের চিকিৎসকের ভুল চিকিৎসার শিকার হলো এক রোগী, ফলে অকালে প্রাণ হারালো সুজয় বণিক নামে 27 বছরের এক যুবক। ঘটনা রাজধানীর আইজিএম হাসপাতালে। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলল মৃত যুবকের পরিবার। মানে 5:30 দিকে রিকুয়েশন পাইছি ব্রডডেড একটা, এই কারণে আমরা রিকুয়েশন মানে পিএফ করাইতেছি। এই ব্রডডেড তারা তো কইতেছে ব্রডডেড, কিন্তু তার অভিযোগ ইনজেকশন দেওয়ার পর না, এটা তখন আমরা কইতে পারতাম না, এটা ইনভেস্টিগেশনে ব্রডডেডের অভিযোগ রেজিনার আঙ্কল উনি অভিযোগ করছে কি অভিযোগ না, মানে পিএম রিকুয়েশনের লাগে একটা রিকুয়েশন দিয়েছে আর কি, তার মধ্যে লেখেন ব্রডডেড লেখা আছে। জীবিত আছিল? জীবিত আছে। এটা কি আপনার রোগী না অন্য আরেকজন? আরেকজন। আপনি কোন জায়গায় আছিলেন? আমি আসলাম এই জায়গাতে, আমার রোগী এই বেডে আর কি। আপনারা দেখছেন জীবিত ছিল? সময় ছিল। আমরা হসপিটাল প্রায় 15টার দিকে নিয়ে এসেছি, নিয়ে আনার পরে তারা কইছে এডমিট করতে, এডমিট করাইছি। এডমিট করানোর পরে তারা প্রেসক্রিপশন করছে, করার পর তারা ইঞ্জেকশন পুশ করছে। ইঞ্জেকশন পুশ করার পর ম্যাক্সিমাম 2 মিনিট পেশেন্ট নাই। মানে হসপিটালে এসে কতক্ষণ ছিল? প্রায় 3 ঘন্টা ছিল। নাম কি? কিশোর বণিক, বাড়ি টাউন প্রতাপগড়। বাবার নাম কি? ননীগোপাল বণিক। তারা করেছে যে এটা ব্রডডেড, তো তারা ব্রডডেড যদি হয়ে থাকে তাহলে আমার এই প্রেসক্রিপশন দিয়ে মেডিসিনটি দিলে আমার কেড়ে আনাইছে। বাথরুমও গেছে, আবার বাথরুমও গেছে। তারা এই প্রেসক্রিপশনটি মেডিসিনটি লেখছে, যে মেডিসিনটা এনে দিয়েছে। ইঞ্জেকশনটা পুশ করছে, পুশ করার ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে পেশেন্ট মারা গেছে। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত 9ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 17 ডিসেম্বর রাজধানী আগরতলায় সিপিআইএম সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের নাম। পুর পরিষদের চেয়ারম্যানের নাম হিসেবে ঘোষণা করা হয় চন্দন ভৌমিক এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন কানাই পাল। প্রসঙ্গত 6 নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী হয়ে জয়ী হন চন্দন ভৌমিক, অন্যদিকে 13 নং ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী হয়ে জয়ী হয় কানাই পাল। চেয়ারপারসন শ্রী চন্দন ভৌমিক, ভাইস চেয়ারপারসন শ্রী কানাই পাল। কমলপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন সুব্রত ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রীমতী খনা দাস। ওয়াই মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুক্লা সেনগুপ্তা, ভাইস চেয়ারপারসন শ্রী কানন দত্ত ওরফে দুলাল। তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সজল কুমার দে, ভাইস চেয়ারপারসন শ্রী জয়দেব গুহ। জিরানিয়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী প্রদীপ দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী অমিতা দত্ত মজুমদার। রানীরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী মীরা ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন শ্রী শঙ্কর সাহা। মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুভাষচন্দ্র দেবনাথ, ভাইস চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা মজুমদার। বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রী পার্থ প্রতিম মজুমদার। মেলাঘর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুরেশ দাস, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ জাকির হোসেন। সোনামুড়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আবু তাহের। উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী সুব্রত দেব, ভাইস চেয়ারপারসন শ্রী রঞ্জন কৃষ্ণ দাস। অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রী তরুণ চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শ্রীমতী দীপালি সেন। বিলোনিয়া মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রীমতী শুভ্রা মিত্র, ভাইস চেয়ারপারসন শ্রী সুবল রায়। শান্তিরবাজার মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপারসন শ্রী রতন চন্দ্র দাস, ভাইস চেয়ারপারসন শ্রী মানিক সুর। সাবরুম নগর পঞ্চায়েত চেয়ারপারসন শ্রীমতী রুমা মজুমদার বসাক, ভাইস চেয়ারপারসন শ্রী মহিতুর চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণার পর দলের ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তীর সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে উনি জানান,
না, এই ঘোষণাকে আমি স্বাগত জানাই এবং তারা দুইজনই আমাদের দলেরও অত্যন্ত দায়িত্বশীল এবং বিশ্বস্ত, এবং আমি বিশ্বাস করি যে এই নতুন দায়িত্ব তারা যথাযথভাবে পালন করতে পারবেন। তারা আমবাসা এলাকা, আমবাসার মানুষকে ভালোভাবেই তারা চেনেন এবং আমাদের যে মিশন সমৃদ্ধ আমবাসা গঠন করা, আমি বিশ্বাস করি এই মিশনকে সম্পূর্ণ করার জন্য তারা আন্তরিকতার সাথে আগামী দিনে কাজ করবে। তাহলে কি এখন আমরা বলতে পারি যে আমবাসার উন্নয়নের ধারাটা আরো অব্যাহত করার জন্য আপনাদের পৌরবোর্ড যথেষ্ট প্রয়াস চালাবে? আন্তরিক প্রয়াস আমরা চালাবো। তো আপনারা পৌরবোর্ড গঠন করতে কবে যাচ্ছেন? শপথ গ্রহণ কবে করতে যাচ্ছেন? শপথ গ্রহণ তো সরকারিভাবে নোটিফিকেশন হয়, আমি যতটা শুনছি এটা 21শে ডিসেম্বর। আমবাসা পুর পরিষদ চেয়ারম্যান পদে চন্দন ভৌমিকের নাম ঘোষণা হবার পর উনার সাথে এক সাক্ষাৎকারে মিলিত হলে উনি জানান, এইমাত্র এক দুই ঘন্টা আগে আগরতলা সদর কার্যালয়ে সিপিএম দলীয় ভবনে আমাদের রাজ্যের সিপিএম দলের রাজ্য সম্পাদক বিজন দর প্রেস মিটের মাধ্যমে রাজ্যের সমস্ত পৌর পরিষদ, নগর এবং নিগমের যে দল আগামী দিনের কাজ করার জন্য দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্বের ভার যাদের হাতে অর্পণ করতে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন, তাদের তালিকা ঘোষণা করলো। সেই সাথে আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নামও ঘোষণা করলো। দেখা গেল চেয়ারম্যান পদে চন্দন ভৌমিক আপনাকে নিযুক্ত করা হলো। এই যে আপনাকে গুরু দায়িত্বটা দেওয়া হলো, এ সম্পর্কে আপনি কি বলতে চান? প্রথমে বলতে চাই যে এটা খবরটা আমি আপনাদের কাছ থেকেই পেলাম, আর ভালো লাগছে এই কারণে যে এটা আমবাসা এলাকার মানুষ বিশেষ করে যে জিনিসটা আশা করেছিল এবছরের নির্বাচন অন্তত এই আমবাসার পৌর পরিষদে পরিবর্তন আসুক এবং নতুন করে মানুষ নতুন একটা পৌর পরিষদ, স্বচ্ছ পৌর পরিষদ তৈরি হবে এই আশা নিয়ে মানুষ বামফ্রন্ট প্রার্থীদের বিজয়ী করেছেন। এর জন্য এই বিরাট বিজয়ের জন্য আমি প্রথমে আমবাসা এলাকার যারা নাগরিক, সুনাগরিক, যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি সবাইকে আমরা আমাদের দলের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে সবাইকে আমি অভিনন্দন জানাই, প্রণাম জানাই, নমস্কার জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে দায়িত্ব, সে তো অবশ্যই একটা আমবাসা পৌর এলাকার দায়িত্ব। এটা শুধু দায়িত্বটা অ্যাকচুয়ালি শুধুমাত্র চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের হবে এমন ভাবার কোনো কারণ নেই। আমরা টোটাল টিমই আমরা কাজ করব। যে 12 জন আমরা জয়ী হয়েছি এবং গঠনমূলকভাবে সহযোগিতা করবেন আশা করি যিনি যে একটা সিটে কংগ্রেস জয়লাভ করেছে, কংগ্রেস প্রার্থীর কাছ থেকেও আমরা গঠনমূলক সহযোগিতায় আমরা আশা করবো এবং সবাইকে নিয়েই আমবাসার যে অপূর্ণ কাজ এবং যেভাবে ওই যখন পঙ্কজ চক্রবর্তী সভাধিপতি থাকাকালীন সময়ে যেভাবে আমবাসাটাকে সাজানোর জন্য পরিকল্পনা নিয়েছিলেন এবং চেষ্টা শুরু করেছিলেন, এই কাজটা যেহেতু বিগত 5 বছর অনেক আশাই অপূর্ণ থেকে গেছে, কাজ ঠিকভাবে হয়নি। আমরা চাইছি যে রাজ্যটা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য শহর যেভাবে মানে এগিয়েছে, আমরাও যাতে বামফ্রন্ট সরকারের এই সুন্দর দৃষ্টিভঙ্গির সঙ্গে কদম কদম মিলাই আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং আমবাসার জন্য যে বড় বড় যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধানের জন্য আমরা যাতে কাজ করব, এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের আছে এবং আমাদের সঙ্গে জনগণ আছে, আমাদের দল আছে, আমরা সবাই তো আছি। এতে চিন্তার কোনো কারণ নেই। দায়িত্ব শিখি অনেক বড় দায়িত্বই। আশা করব, মনে প্রাণেই চেষ্টা করব যে মানুষের আশা, যে আশা নিয়ে আমাদেরকে মানুষ এবারে এই নির্বাচনে বিপুলভাবে জয় দিয়েছেন, এই সম্মান রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব। যতটুকু জানলাম যে আগামী 21শে ডিসেম্বর আপনাদের পৌরবোর্ড গঠন হতে চলছে এবং শপথ গ্রহণ চলছে। শপথ গ্রহণ করার পরবর্তী সময়ে মানে প্রথম কাজটা আপনারা কি করতে চান? শপথ গ্রহণের পরেই তো আমাদের কাজ তো করতেই হবে এবং একটা দুটা কাজ এমন নয়, আমরা সব দিকেই নজর রেখে, সব ওয়ার্ডের প্রতি নজর রেখে, সব ওয়ার্ডের যে সমস্যাগুলো প্রধান সেই সব ওয়ার্ডের প্রধান সমস্যাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করব এবং বিশেষ করে মানুষকে সঙ্গে নিয়ে এবং মানুষের মতামত নিয়ে। আগে আমরা লক্ষ্য করেছি যে যেই ওয়ার্ডের মেম্বার সেই ওয়ার্ডের মালিক হয়ে গেছেন, এইভাবে না, সবাইকে জানিয়ে, সবাইকে বলে, সবাইকে সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করব
এবং অবশ্যই যে সমস্যাগুলো বড় বড় আছে এগুলোকে আমরা প্রাধান্য দেবো। আমবাসা বাজারে তো বিশেষত জলের সমস্যা, ড্রেনিং সমস্যা, এই শান্তিপাড়া, অশোকপল্লী ওই অঞ্চলেও মানে মারাত্মক জলাকার হয়ে যায়। এই সমস্ত সমস্যাগুলো আমাদের দলের মাথায় আছে, আমাদের মাথায় আছে, আমরা এগুলিকেই মূলত প্রাধান্য দেবো। তাছাড়াও বিভিন্ন ওয়ার্ডের যে প্রধান সমস্যাগুলো এগুলো আমাদের কাজ করতেই হবে, এই প্রতিজ্ঞা আমরা নিয়েছি এবং সবাইকে আশা করি আমরা আমাদের কাজ করতে পারবো। নির্বাচনের পূর্বে যখন দেখা গেল যে সিপিএম দলকে রোখার জন্য অনেক প্রচেষ্টা করেছিল বিরোধী দলগুলি, এমনকি দলের ভিতরেও কিছু কিছু কুন্দল হয়েছিল, সেগুলিকে উতরিয়ে আপনারা জয়লাভ করেছেন, বিশালভাবে জয়লাভ করেছেন। বলা যায় যে ঐতিহ্যবাহী জয়, যেটা আমবাসার জন্য খুবই দরকার ছিল, সব জনগণের মুখে বা সব দিক দিয়ে শোনা যাচ্ছে। সেই 70 টাকায় কতটুকু আপনার গ্রহণযোগ্য মনে করছেন? না, আমাদের দলের ভেতরে কোনো সমস্যা ছিল না, এটা হয়তো আপনাদের অনুমান হতে পারে। দলের ভেতরে আমাদের কোনো সমস্যা কখনোই ছিল না, এটা বিরোধীরা প্রচার করার চেষ্টা করেছে। বিরোধীরা তো ছন্ন ছাড়া, কংগ্রেস বা বিজেপি এরা চেষ্টা করেছে যে আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটানোর জন্য, আমাদের মধ্যে সমস্যা সৃষ্টি করার জন্য। কমিউনিস্ট পার্টি তো এটা ওদের মতো দল তো আমরা নই, আমরা একটা সিস্টেমে চলি, শৃঙ্খলায় চলি, আমাদের পার্টি কর্মসূচির উপরে ভিত্তি করে আমাদের চলতে হয়। সুতরাং এটা কোনো বিষয় না, আমাদের দলের ভেতরে কখনো কোন সময় কিছু ছিল না আমবাসাতে, এবং কোথাও নেই, আগামী দিনেও থাকবে না। এটা বিরোধীদের অপপ্রচার ছিল, প্রচেষ্টা ছিল, তারা সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং আপনারা যারা সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন এই বিরাট জয়। ধন্যবাদ আপনাকে পৌর পরিষদের চেয়ারম্যান রূপে গ্রহণ করার জন্য। নমস্কার। 17 ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা দিবস। এই দিবস উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও দলীয় পতাকা উত্তোলন করল এসএফআই। রাজধানীর মেলার মাঠ স্থিত দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে রাজ্য নেত্রী নীলাঞ্জনা রায়। উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য সদস্যরা। আগামী 22 থেকে 25 জানুয়ারি রাজস্থানের শিকারে আমাদের এসএফআই এর 15তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের বার্তা গোটা দেশব্যাপী পৌঁছে দেওয়ার প্রশ্নে আজকে থেকে গোটা দেশের প্রচার কর্মসূচি শুরু হয়েছে পতাকা দিবসের মধ্য দিয়ে। আমাদের সংগঠনের 45 বছর পেরিয়ে আসা এই পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরতে গিয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পতাকাকে উত্তোলন করে গোটা দেশব্যাপী আজকে আমাদের এই প্রচার কর্মসূচি শুরু হচ্ছে। আগামী 22 তারিখ পর্যন্ত সম্মেলনের প্রচার কর্মসূচি চলবে এবং 22 তারিখ রাজস্থানের শিকরে সুবিশাল সমাবেশের মধ্য দিয়ে আমাদের সর্বভারতীয় 15তম সম্মেলনের কাজ শুরু হবে। এবং এই সময় গোটা দেশের কঠিন সাম্প্রদায়িক মৌলবাদী যে শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে তার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন তৈরি করার প্রশ্নে সম্মেলন মঞ্চে আলোচনা হবে এবং সেখান থেকে আগামী কর্মসূচি এবং আগামী সংগঠনের দিক নির্দেশ সেখান থেকে তৈরি হবে। ফলে এই আমাদের এই সম্মেলনের বার্তা পৌঁছে দেওয়ার প্রশ্নেই এই প্রচার কর্মসূচির শুরুর দিন হচ্ছে পতাকা দিবসের মধ্যে দিয়ে 17 ডিসেম্বর। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা, ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই। গণিত শাস্ত্র গোরদাস সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার কোনো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। ভ্রাতৃত্ব, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য যুব সমাজ। যুব সমাজ একটি দেশের অমূল্য সম্পদ। চণ্ডীপুর ব্লক ভিত্তিক যুব উৎসব 2015 অনুষ্ঠিত হয় 16 ডিসেম্বর বুধবার মনু ভ্যালি অফিস প্রাঙ্গণে আয়োজিত করা হয় যুব উৎসবে। অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দরা। এরপর বিভিন্ন স্থান থেকে আসা যুবক যুবতীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করেন। একটা ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের এই যুবকেরা বিষয়ক এই অনুষ্ঠান আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আমাদের এই যুবকেরা বিষয়ক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছর 12ই জানুয়ারি আমরা আমাদের প্রিয় স্বামীজির জন্মদিন উপলক্ষে এই যুব উৎসব পালন করে থাকি। কিন্তু এই যুব উৎসবটা আমাদের এই প্রস্তুতিটা শুরু হয় এই 12ই জানুয়ারির আমাদের এই ব্লক স্তর থেকে। এটাই আমাদের সবচেয়ে ছোট স্তর।
তারপর এই ব্লক স্তরের পরে জেলা স্তর এবং তারপর রাজ্য স্তরের পরে জাতীয় স্তরে এখানকার প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমাদের মনোবিলিতে আজকে আমাদের যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তাতে আমাদের এই অঞ্চলের সকল জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে তারা এই অনুষ্ঠানের মধ্যে তারা পার্টিসিপেট করেছেন এবং আমি আশা করব যে শুধু আনুষ্ঠানিকতা নয়, শুধু যাতে মানুষের অন্তরের ভালোবাসা দিয়ে যেন এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর। বছরই যুব উৎসব পালন করে থাকি। আমার পূর্ববর্তী বক্তারা উল্লেখ করেছেন কবে থেকে এই যুব উৎসব আমরা পালন করছি এবং কি উদ্দেশ্য নিয়ে পালন করছি। স্বামী বিবেকানন্দের যে আদর্শগুলি সেইগুলোকে পাথেয় করে আমাদের এই যুব উৎসব সংগঠিত হয়ে থাকে। ওনারা যখন চিন্তা করেছিলেন ভারতবর্ষের মধ্যে যুব সমাজকে যদি আমরা সংগঠিত করতে পারি, সঠিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে পরে আমাদের ভারতবর্ষের মধ্যে শান্তি সম্প্রীতির একটা বাতাবরণ, সুস্থ জীবনযাপনের একটা সুবিধা থাকবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা এই সমস্ত যুব উৎসবের আয়োজন করেছিলেন এবং যুবমনকে সেই সুস্থ সংস্কৃতির দিকে নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করেছিলেন। সেই নিরিখে আমাদের রাজ্যের মধ্যেও আমরা আমাদের ব্লকে ব্লকে যুব উৎসব পালন করি। এরপরে জেলা লেভেল, এরপরে রাজ্য লেভেল, এরপরে জাতীয় লেভেলে আমাদের এই অনুষ্ঠান সংগঠিত হবে। তো সেই জায়গায় আমাদের যারা যুবক যুবতী যারা আছেন, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, এই যে যুব উৎসবের মাধ্যমে আপনার শিল্পকে, আপনার সংস্কৃতিকে আপনি তুলে ধরার একটা সুযোগ আছে। সেই সুযোগটাকে গ্রহণ করা দরকার, না হলে পরে আপনার যে শিল্পটা, সেই শিল্পটার প্রচারে যাবে না। বুধবার আইপিএফটি যৌথ মঞ্চের ডাকে এডিসি এলাকায় বন্ধের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। এই বন্ধের দিন বীরচন্দ্র মনু এলাকায় বিশাল পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়। সাধারণ মানুষ যাতে সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য উপস্থিত ছিলেন এসডিপিও সুরজিৎ ধর। শান্তিরবাজার মহকুমার এডিসি এলাকা থেকে 127 জন আইপিএফটি সমর্থকদের পুলিশ গ্রেপ্তার করে। আমরা যে বনটা ডেকেছি 12 ঘন্টার বন, সকাল 6টা থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 12 ঘন্টা বন। আমরা এই বন করতে বাধ্য হয়েছি কারণ দীর্ঘদিন যাবৎ এই ত্রিপুরা 32 বছর বামফ্রন্ট শাসন করার পরেও, বিশেষ করে এডিসি এলাকা, এই এডিসি যখন গঠন করা হয়েছে এরপর থেকে মূলত সিপিএমরা পরিচালনা করছে। এরপরে আমরা দেখেছি সিপিএমরা আমাদের এই এডিসি এলাকার যেই সমস্ত 6 শিডিউল আইন মোতাবেক যেই সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, যেই সমস্ত মানে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য প্রয়োজন, যে সমস্ত করার কথা, সেটা তারা করে না। সাধারণ জনজীবন যেন বিপর্যস্ত না হয় তার জন্য শান্তিবাজার মহকুমা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় 100 টিএসআর এবং সিভিল পুলিশ প্রায় 50 জন মোতায়েন করা হয়েছে জনজীবন স্বাভাবিক রাখার জন্য। এরই অঙ্গ আসামের কোকরাঝাড়ে শুরু হতে চলেছে সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত স্টেডিয়ামের বীরেন্দ্র ক্লাব থেকে আসামের উদ্দেশ্যে রওনা দিল 20 জনের দল। আসামের কোকরাঝাড়ে সিনিয়র ওমেন্স টিমের ফুটবল ম্যাচ হইতে অনুষ্ঠিত। তো আমরা এটা জোনাল ভিত্তিক হইতেছে। তো আমরা 7-8 দিন প্র্যাকটিস করার পর আমরা সিনিয়র টিম ত্রিপুরা রাজ্যের থেকে বেরিয়ে যেতেছি। আগামীকাল মানে গিয়ে পৌঁছুন রাখতে। তো আশা করি ভালোই রেজাল্ট হইব। সিনিয়র ন্যাশনাল যদিও নতুন একটা গ্রুপ খেলতে যেতেছে, অল্প কয়েকজন আছে, 3-4 জন আছে যারা সিনিয়র ন্যাশনাল খেলছে আগে, আর বাকিরা সবাই নতুন। তো
আশা রাখবো মাঠের মধ্যে ভালোই রেজাল্ট দিব এবং চেষ্টা করবো আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করবো একটা ভালো রেজাল্ট যাতে দিতে পারি। সিলেকশনটা কিসের বেশিতে হয়েছিল? সিলেকশনটা তো অল ত্রিপুরাতে ওপেন একটা সিলেকশন ডাকা হয়েছে। সিলেকশনের মধ্যে যারা মানে আইসে যেহেতু মহিলা ফুটবলটা আমাদের এখানে ততটা নির্দিষ্ট কয়েকটা জায়গাতে মহিলারা ফুটবল প্র্যাকটিস করে, তো তার মধ্যে আমরা এই যারা আইসে পুলিশ টিমের আমরা যে সিনিয়র প্লেয়াররা তারা পাওয়া গেছে না, কারণ কিছুদিন আগে ইলেকশন যাওয়াতে তাদের যে প্রসিডিউরটা ছুটির যে প্রসিডিউরটা ওই প্রসিডিউরটা করতে বিভিন্ন অফিসাররা উপস্থিত আসছে না, যার দিকে তারা ছাড়তে পারছেন। 20 জনের দল হয়েছে। পুলিশ টিমের প্লেয়ারদের না পাওয়া যায় একটু কি উইক হয়ে গেছে টিমটা? সিনিয়র প্লেয়ার মানে তো একটা আলাদা একটা ভার থাকি মাঠে খেলার জন্য, যারা কমান্ডিং করে মাঠের মধ্যে খেলার লিগে। তো গেছে যারা পাইছে না, তো আশা মানে আমরা চিন্তা করে লাভ নাই, আমরা যারা আছে তারা দিয়ে ভালো রেজাল্ট করতে চেষ্টা করি। ত্রিপুরা জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে 45তম রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয় বাধারঘাটস্থিত ডিডিএস কমপ্লেক্স হল গৃহে। দুদিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার সহ কোচ বিশেশ্বর নন্দী। আজকের এই চ্যাম্পিয়নশিপে এখানে আয়োজন করছে জিমন্যাস্টিক্স গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন এবং ইভেন্ট খেলোয়াড়দের কাছে তথা আমাদের রাজ্যের মানুষের কাছে এই অ্যাসোসিয়েশন সারা রাজ্যের মধ্যে যেখানে যেখানে মিনিমাম সুযোগ সুবিধা আছে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে এই অ্যাসোসিয়েশনের পরিধি কাজকর্ম আরো বাড়াবার প্রয়োজন রয়েছে। আমাদের রাজ্যে জিমন্যাস্টিক্সে মোদীজির অনেক সর্বমান প্লেয়ার এই রাজ্যে জন্ম দিয়েছে। বর্তমানেও বিকাশ কর্মকার শুধু রাজ্যের নয় দেশের সম্মান খেলাধুলার মানচিত্রে পৃথিবীতে আমাদের সম্মান উজ্জ্বল করেছে। তার সাফল্য আমরা নিশ্চয়ই আগামী দিনে আরো বেশি কামনা করব। সাথে সাথে এই নতুন প্রজন্মের যারা খেলোয়াড়রা আছে তাদেরকেও উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে আরো ভালো খেলোয়াড় তৈরি করার জন্য তাদের মনোনিবেশ করতে হবে, নজর দিতে হবে। যারা শারীরিক শিক্ষকরা আছেন বিশেষ করে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
পরীক্ষায় ভালো ফল না হওয়ার আশঙ্কায় অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। ঘটনা তেলিয়ামুড়া এলাকায়। আগামী 21শে ডিসেম্বর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 40তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ সারা রাজ্যেই গ্রহণ করেছে নানান কর্মসূচি। আগরতলা আইজিএম হাসপাতালে আবারও ভুল চিকিৎসার শিকার হলো 27 বছরের এক যুবক। অভিযোগের আঙুল চিকিৎসকের বিরুদ্ধে। ঘোষিত হলো পুর ও নিগম এলাকার চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের নাম। ঘোষণা করলেন রাজ্য সম্পাদক বিজন ধর। 17 ডিসেম্বর ভারতের ছাত্র ফেডারেশনের পতাকা দিবস। রাজ্যেও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হলো এই দিবসের। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।